বাঁকুড়া কালেক্টরেটের সামনে সকাল থেকেই উত্তেজনা। দুপুর 12টা বাজতেই অফিস ঘেরাও করে শুরু হলো মিছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক, মহিলা কর্মী, ছাত্র যুবকদের জমায়েত। কিন্তু হঠাৎ কেন এই বিক্ষোভ? কি দাবি নিয়ে পথে নামলো এত মানুষ? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই মন্ডল বাইক বাজার, সেকেন্ড হ্যান্ড বাইকের বিশ্বস্ত ঠিকানা। আজ সোমবার দুপুর 12টা নাগাদ বাঁকুড়া জেলা শাসকের দপ্তর ঘেরাও করে মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক ও কর্মীরা এসে এই মিছিলে জমায়েত হন। বিক্ষোভকারীদের বক্তব্য, অস্থায়ী শ্রমিকদের কাজের নিশ্চয়তা নেই। অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে বহু কর্মীকে। পাশাপাশি মহিলা কর্মীদের উপর কাজের চাপ নিয়েও প্রশ্ন তোলা হয়। শুধু শ্রমিকদের সমস্যা নয়, শিক্ষক, বেকার যুবক এবং ছাত্রদের বিভিন্ন সমস্যাও এদিন আন্দোলনে উঠে আসে। আজকে আমরা কোন সময় দাঁড়িয়ে এই ডেপুটেশন কাউন্ট করছি, যখন দিকে দিকে অস্থায়ী শ্রমিকরা যারা সব থেকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, সেই সকল মহিলা কর্মীরা কাজের চাপে মৃত্যুবরণ করতে বাধ্য হচ্ছেন। দেশ জুড়ে এসআইআর চলাকালীন যারা এসআইআর করলেন, সেই শিক্ষকরা পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হলো। আজকে যে শিক্ষকরা আবার নতুন করে চাকরি পাওয়ার স্বপ্ন দেখেছিল, তাদের স্বপ্ন অধরা থেকে যাওয়া সত্ত্বেও বেকারদের জন্য কোনো নতুন প্রকল্প এলো না। শিক্ষকদেরকে কাজে লাগানোর কোনো কথাই সরকার বলল না। উল্টে বামপন্থীদেরকে শেষ করে দেওয়ার কথা বলছে, ককরোচ পার্টিকে ধ্বংস করার কথা বলছে। আসলে হাজারো হাজারো লাখো লাখো ছাত্র, যুব, মহিলার ভেতরে যে খন্দন, যে বেদনা, সেই বেদনাটাই ফুটে উঠছে ওই ককরোচ জনতা পার্টির গ্রুপের মধ্যে দিয়ে। আর এখানেও আজকে আপনারা দেখতে পাবেন হাজার হাজার লাল ককরোচ এই বাঁকুড়া জেলা শাসকের ময়দানে দাঁড়িয়ে রয়েছে। তারা অনবরত এই আন্দোলনকে চালিয়ে নিয়ে যাবে আগামীতে, যদি তাদের দাবি অর্জন না হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কাজের চাপ এবং বিভিন্ন সমস্যার কারণে বহু মানুষ চরম পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তাদের আরও দাবি, বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। শিক্ষক হওয়ার স্বপ্ন দেখা চাকরি প্রার্থীদেরও সমস্যার সমাধান করতে হবে। এদিনের মিছিলে লাল পতাকা হাতে বিপুল সংখ্যক মানুষকে দেখা যায়। বক্তাদের বক্তব্য, সাধারণ মানুষের এই ক্ষোভ এবং বেদনার প্রতিফলনই আজকের এই জমায়েত। দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। বাঁকুড়ার কালেক্টরেটের সামনে এই বিক্ষোভে একাধিক দাবি সামনে এসেছে। এখন দেখার, আন্দোলনকারীদের এই দাবির পর প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় এবং আগামী দিনে এই আন্দোলন কোন পথে এগোয়। সারা দেশে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এক নম্বর দাবি হচ্ছে শ্রমকোড বাতিল। এই শ্রমকোড পৃথিবী জুড়ে যে আমাদের আন্দোলন করে 8 ঘন্টা কাজের চাপ, 8 ঘন্টা ঘুমানো, এটাকে বাতিল করতে চলছে দেশের সরকার, মোদী সরকার। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন। স্বাস্থ্য পরীক্ষায় এবার বড় সাশ্রয়। মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিকে এখন যে কোনো টেস্টে 30% থেকে 40% পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট। সঙ্গে থাকছে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং উন্নত মানের ডায়াগনস্টিক পরিষেবা। আজই যোগাযোগ করুন। আপনার সুস্থতাই আমাদের প্রতিশ্রুতি।